চান্দিনার কমিউনিটি ক্লিনিকে নেশার আড্ডা, অব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা হুমকিতে। কুমিল্লা জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার চান্দিনা উপজেলার মহিজাইল ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সন্ধ্যার পর নেশাসেবীদের আড্ডা বসে। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা। যে স্থানে প্রতিদিন মানুষ চিকিৎসা নিতে আসে, সেই ক্লিনিকটি রাত হলেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। চারপাশ অরক্ষিত থাকায় এখানে ভিড় জমায় অসংগঠিত তরুণদের দল, যা বাড়িয়ে তুলছে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা। এছাড়াও ক্লিনিকের প্রবেশমুখে ময়লা আবর্জনার স্তূপ, গেটের সামনে ও ভেতর উভয় জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ। সব মিলিয়ে রোগীদের জন্য এটি কোনোভাবেই নিরাপদ নয়। ভেতরে দেখা যায় দুটি রুমে সীমিত কার্যক্রম হলেও বাকি রুমগুলো দীর্ঘদিন ধরে অকার্যকর। অব্যবহৃত রুমগুলোর অবস্থা নাজুক, দরজা জানালাও বেশিরভাগ সময় খোলা থাকে। এ সুযোগে সন্ধ্যার পর এখানে চলে অবাঞ্ছিত আড্ডা, যা ক্লিনিকের স্বাভাবিক পরিবেশকেই নষ্ট করছে এবং স্থানীয়দের অভিযোগ এই ক্লিনিকের দোকান ভাড়া দেওয়াও হয়েছে। তবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানে আলোচনা হওয়ার কারণে তাড়াতাড়ি করে এগুলা ওনার ক্লিনিক সরাই নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা বিষয় হলো যে ড্রাম রাখছিল, পরে এগুলো সরাই নিয়ে গেছে নাকি? জি জি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা তো এটার ভিতরে ঢুকে অনেক দেখলাম, ময়লা আবর্জনা, তারপর বিভিন্ন স্তূপ দেখলাম, ময়লার স্তূপ দেখলাম। তো এটা সম্পর্কে কি বলবেন? আসলে এটা ব্যাপারে হচ্ছে কি, এটা বাজারের ভিতরে এবং এটা সীমানা বাউন্ডারি নাই, কোনো প্রতিরক্ষা মানে গেট নাই, সুরক্ষা গেট নাই, বুঝছেন? উন্মুক্ত বাজার, তো বাজারের যত আবর্জনা দোকানদাররা আমরা অফিস টাইমের পরে বা অফিসে চলাকালীন সময়ে ভাই ওরা আইসা যার যার দোকানের ময়লা আবর্জনা আছে সব এইগুলা বাগার বানাই ফেলছে, একটা টয়লেটের মতো চতুর্দিকে। আপনারা তো আইসা যতটুকুই দেখছেন একটু পরিষ্কার দেখছেন, মানে আমি প্রত্যেকদিন ওই টয়লেটে পরিষ্কার করাই, সকালে আইসা 50 টাকা 100 টাকা দিয়া, বিকালে আইসা দেখি যে এখানে পায়খানা আমার অফিসের একদম ইন করার সামনাটায় ভাই প্রস্তাব করে আইসা, মানে উন্মুক্ত জায়গা পায়, এই জন্য এই অবস্থাটা। তো প্রতিনিয়ত আমি এগুলার যন্ত্রণায়, মানে আমার এখানে অফিস করার মতো অবস্থা নাই, জীবরত হই। বিভিন্ন রুগীরা আইসা যখন প্রস্তাব পায়খানার কথা বলে, আমার মানে টয়লেটের অবস্থা ভালো না, অনেকদিন যাবত এগুলা মানে বাজে অবস্থা করে রয়েছে। তো আমি সংস্কারের জন্য, এগুলোর কাজের জন্য আমি 4-5 বছর যাবত অনেকবার লিখছি আমার কর্তৃপক্ষ বরাবরে। তো ওনারাও ইএসডির সাথে কথা বলছে, তো বলছে আসতেছে, কিন্তু পরে সর্বশেষ আমাদের ইউএসএনএসকুল স্যার বললো যে এটা নাকি জরুরি ভিত্তিতে দেখাইয়া কি যেন বলে, মানে এটার একটা কাজ আসতেছে, এরকম একটা আওয়াজ পাই। ক্লিনিকের কোনো রুম ভাড়া দেওয়া হয়নি। বাজারের একটি দোকান সাময়িক সমস্যায় মাত্র একদিন কিছু মালামাল রেখেছিল, পরদিনই তা সরিয়ে নেয়। তাছাড়া আমি দীর্ঘদিন ধরে ক্লিনিক সংস্কারের আবেদন করলেও এখনও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা পাইনি। কমিউনিটি ক্লিনিকের সংস্কারের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান বলেন, সমস্যাগুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কমিউনিটি ক্লিনিকটি আবার সেবামুখী করতে জরুরি ভিত্তিতে সংস্কার, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে সর্বস্তরে। স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানটির কার্যকারিতা পুনরায় ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।